হাদিস থেকে কিছু সেই জায়গার জন্য নতুন কিছু কথা বলার, যাতে মানুষের জ্ঞানের পরিমাণটা বাড়ে। আমার বক্তব্য তো আমি যে ওয়াজ করেছি আজ পর্যন্ত মাগুরিতে এসে, ভাই এই ওয়াজ কি এই মাগুরিতের এই নামাজি মানুষগুলো ছাড়া যারা বেনামাজি তারা কি শুনিনি বাপ? কি গো, তারাও শুনেছে, কিন্তু তাদের নামাজ পড়ার মতো মনোযোগ, মনের টান, নামাজের প্রতি মহব্বত তাদের তৈরি হয়নি। সুতরাং যাদের হয়েছে তাদেরকে নিশ্চিত বিশ্বাস করতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক তার অকৃত্রিম রহমত আমাদের প্রতি করেছেন বলেই আমরা পৌষ মাসের ঠান্ডাতেও নামাজ পড়ি না, পড়ি না? যে আমরা লম্বা দিন জ্যৈষ্ঠ আষাঢ়েও রোজা রাখি। সুবহানাল্লাহ। আমরা কষ্ট করে টাকা রোজগার করি এবং সে টাকাকে আমরা দান করি, যাকাত দেই, সদকা দেই, ফিতরা দেই, কোরবানি আদায় করি, দিন দুঃখী গরিবদের দেই, মসজিদে দেই, মাদ্রাসায় দেই, অর্থদুস্থ অসহায় অনাথদেরকে দেই। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? জি, ওটাও মুত্তাকিনদের 3 নম্বর গুণ আমি বলছি। তো আমি আপনাকে কি বলছিলাম যে মুত্তাকিনদের 1 নম্বর গুণ হলো অদৃশ্যকে বিশ্বাস করা, 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, 3 নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বললেন মুত্তাকিনদের 3য় নম্বর গুণ হলো আমি আল্লাহ তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি ওই অর্থ সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। একবার জোরে বলা যাবে না? এখন মনে করুন যদি কেউ কৃপণতা করে, অর্থ আছে দান করে না, নেকির কাজে অর্থ আছে দান করে না, মাদ্রাসার শিক্ষার কাজে অর্থ আছে দান করে না, মসজিদের কাজে অর্থ আছে তো দান করে না, দিন দুঃখী গরিবদের সেবায়, ভাইরা আমার এই লোকগুলো মুত্তাকিন নয়। কি বুঝলেন আপনি? আরে আপনার গ্রামের মডেল কর্তৃপক্ষ তারা আপনাদের কাছে মডেল মাদ্রাসাটা পরিচালনার জন্য পয়সা চায়, জি আপনারা দেন। আমি বইকারা মাদ্রাসা চালাই, জামিয়া মাদ্রাসা চালাই, ভাই এই দেশের জনগণের কাছ থেকে টাকা কুড়ায়। জি ভাই, বইকারা চালাতে ধরুন এবছর খরচা হয়েছে 13 লাখ টাকা, জামিয়া চালাতে খরচা হয়েছে গত বছর, বলছি এবছরের হিসাব জামিয়ার ইসালে সবে পাওয়া যাবে, তো গত বছরের খরচ ছিল 2,01,62,000 টাকা। বলতে কতক্ষণ লেগেছে বাপ? 5 সেকেন্ড লেগেছে। কিন্তু ভাবতে পারছেন জি এ টাকা আরবের না, আফ্রিকার না, আমেরিকার না, সব এই দেশস্থ খেটে খাওয়া মানুষদের তিল কুড়িয়ে তাল। জি 2,01,62,000 টাকা। এখন যদি দেশের কোনো মানুষ মনে করে যে কাইম সাহেব জামিয়ার নামে টাকা তুলে তুলে মেরে খায়, কথার কথা, কেউ যদি মনে করে এদের এই করেই চলে, জি তা এর সব থেকে সুন্দর উত্তর হলো যে বাবা তুই এক কাজ কর, তুই ওই রামারটা করে চালা আর মেরে খা। তুই তোর সংসার চালা আর ওই রামারটা মাদ্রাসা তৈরি করে 650 ছেলে পোষ, দুবেলা 650 করে ছেলে খাদ্য। এরাম ইসালে সব হবে না, এরম 2টো করে ইসাল সব প্রত্যেক দিন জামিয়ায় হয়।
কি গো, এখন যদি কেউ মনে করে এরা এই করে খায়, এদের এই ব্যবসা, এদের এই করে চলে, আরে ভাই পার্টিকুলারলি কেউ যদি ওই রকম ব্যবসা করে সে আপনার বলতে হবে না বাপ, সে এমনি আল্লাহর কাছে আসামি, নাকি ছাড় দেবে আল্লাহ? জনগণের টাকা মেরে খাবা আর আল্লাহ তোমার কি জামাই আদর দেবে? যে সে আমরা বলি আর না বলি তার কপাল পুড়ে। আমার বক্তব্য তাহলে এটা যারা প্রকৃত পক্ষে দেশ জাতির জন্য শিক্ষার জন্য কাজ করে তারা মেরে খাওয়া তো দূরের কথা, টেনশনে রাত্রি ঘুম হয় না, মাসের 1 তারিখ পড়লে 8 লাখ টাকা নিয়ে বসতে হয় কমপক্ষে। জি, সুতরাং টেনশনে ঘুম আসে না, এটা বুঝতে হবে। এটা প্রকৃত আলেমদের জন্য ব্যবসা নয়, যারা দিনের কাজ করে তাদের পেট চালানো নয়, যারা এই কাজগুলো করে এটা তাদের পেশা নয়, বরং মনে রাখো এটাই হলো তোমার মুত্তাকিন হওয়ার গুণ, যে তুমি আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাহে দান করবে, তবেই তোমার নামটা মুত্তাকিনের খাতায় উঠবে। এখন তুমি যদি কৃপণতা করো আর না দেওয়ার ধান্দায় যদি বলো এরা মেরে খায়, এদের ব্যবসা, এদের পেশা, তোমার জন্য আজরাইলের সাক্ষাৎ যথেষ্ট। একটু ওয়েট করো, আজরাইলের সাক্ষাৎ যথেষ্ট। দেখেন না, সাপের দেখবেন দিন ও স্ট্রেট চলে, সারা জীবন নজরে পড়েছে কোনোদিন সাপ? ওর মাথা এক জায়গায়, লেজ আর এক জায়গায়, মাজা এরম দুমড়ে রয়ে, ও সোজা চলে না, চলতেও পারবে না। কিন্তু যদি গোটা কতক ঝাপটা বাড়ি মেরে দেওয়া হয় একদম ঠান্ডা, তখন আর বেঁকা চোরা। এই সমাজের যারা বেঁকা চোরা এরা আজরাইলের ছোবল খাবে, তারপরে সোজা হবে, তার আগে এরা ওই বেঁকাই থাকবে। জি, এটা বুঝতে হবে যে মুত্তাকিনের জন্য 3 নম্বরের গুণ হলো, আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দেই, জি আমি আল্লাহ যেটা দেই তার থেকে তারা খরচ করে আল্লাহর রাস্তায়, তারাও মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন এই প্রসঙ্গের একটা কথা শুনুন। কোরআন বলেছে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাওয়াফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ বলেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, ও আমার বান্দা বান্দি কারা আছো তোমরা, আমি আল্লাহকে ধার দেবে, আমি আল্লাহকে কিছু লোন দেবে, আমি আল্লাহকে ঋণ দান করবে, কে আছো? কি বলেছি বাবা? বলেন না, কি বললো? আল্লাহর অভাব হয়ে গেছে বলে? ওই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অভাব মুক্ত। একবার জোরে বলেন। অন্য আয়াত পাকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারা, তোমরা হলে দরিদ্র, আনতুমুল ফুকারা, তোমরা হলে মুখাপেক্ষী, আনতুমুল ফুকারা, তোমরা হলে কাঙ্গাল। কাদেরকে বলেছে? আমাদেরকে। আর আল্লাহু আল গনিয়ুল হামিদ, আমি আল্লাহ হলাম অভাব মুক্ত ধনী, এবং আমি আল্লাহ হলাম চির প্রশংসিত। গরিব তোমরা, ধনী আমি, মুখাপেক্ষী তোমরা, কাঙ্গাল তোমরা। আমি তো কাঙ্গালের, মুখাপেক্ষীর অভাব পূরণকারী। সে আল্লাহ বলছেন কে আছো তোমরা, আমায় একটু ধার দেবে?
সুবহানাল্লাহ। জি, আমার আল্লাহ বললেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা কে আমাকে উত্তম ঋণ দেবে, উত্তম ভাবে আমাকে ধার দেবে। এই উত্তম ঋণের মানে হলো তোমরা ধার দেবে, ঋণ দেবে, তথা আমি আল্লাহর রাস্তাতে দান করবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার সন্তুষ্টির জন্য। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামের ধান্দায় নয়, সম্মানের ধান্দায় নয়, বাহবা কোড়াবার জন্য নয়, জিন্দাবাদ কোড়াবার জন্য নয়। ধার দেবে, ঋণ দেবে, তথা আমি আল্লাহর রাস্তাতে দান করবে কেবলমাত্র আমার সন্তুষ্টি লাভ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার সন্তুষ্টি লাভ করবে তাই। যদি দাও তোমরা না, আমি আল্লাহ বলছি ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা, ওই আল্লাহ তোমাদেরকে কয়েক গুণ দিয়ে তার ঋণ শোধ করবেন। সুবহানাল্লাহ বলেন। কতটা দেবেন? অন্য আয়াত পাকে বলেছে মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যদি কেউ এক গুণ দেয় তার অনুরূপ 10 গুণ তাকে দেয়া হবে। হাদিস শরীফে এসেছে ইলা সাবিমিয়াতি দিফিন, যদি এক গুণ তুমি দাও 700 গুণ পর্যন্ত তোমাকে দেয়া হবে। বান্দা, তার একটা প্রমাণ নাও তুমি। আল্লাহ বলছেন, আমি বলি না বাপ, আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। বান্দা, তুমি হাতে নাতে দেখে নাও, তুমি একটা দানা পুঁতে এলে মাঠে, একটা দানা থেকে আম্বাতাত সাবআ সানাবিল 7টা শীষ হলো। একটা গম ছড়িয়ে দিলেন, একটা গাছ হলো, 7টা শীষ হলো। আল্লাহ বলছেন, আমি বলিনি। আর ফি কুল্লি সুমবুলাতি মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে শীষে 100 করে দানা হলো। তাহলে এক দানায় 700 দানা তৈরি হয়। সুবহানাল্লাহ। এই অঙ্ক কে শিখিয়েছেন? আল্লাহ নিজেই। আল্লাহু ইউদাইফু, আল্লাহ দানের মালে বাড়িয়ে দেয় লিমান ইয়াশাউ, যাকে ইচ্ছা করেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ যেমন মহাজ্ঞানী তেমন বান্দার জীবনের প্রশস্ততা দানকারী। সম্মানিত ভাইরা, আল্লাহু আকবার। এই আল্লাহর দেওয়া উদাহরণ বাপ। তাহলে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে যারা খরচ করে তারা মুত্তাকি। জি, কোরআনের আগের যে আয়াতটা পড়ছিলাম, কে আছো তোমরা আমায় ঋণ দেবে, আমি কয়েক গুণ দিয়ে তোমাদের ঋণকে শোধ করে দেবো। মনে রাখো বান্দা, তুমি যদি না দিয়ে কৃপণতা করো, তাহলে আমি আল্লাহকে চিনে রাখো। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রোজগারকে সংকোচন করে দেই, রোজগারকে খাটো করে দেই। আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ রোজগারের রাস্তাকে দেদার করে দেই। কত লোকে আমার জীবনে অভিযোগ করলো, হুজুর একটা সময় খুব আয় করেছি হুজুর, তখন হুজুর চিনতে পারিনি। এখন যে আয় বন্ধ হয়ে গেছে, জি হুজুর এখন আর ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, পয়সা কড়ির খুব সংকট, সংসার চালানো এই দায় হয়ে যাচ্ছে, এইবার হুজুর চিনতে পেরেছে। রিয়েলি বলছি, আজকেরও 2টো লোক এসছে, আজকেরও। জি, যখন আল্লাহ অঢেল দিয়েছে তখন আল্লাহ চিনিনি, রসুল চিনিনি। আল্লাহ রসুলের পক্ষে হুজুর তখন চিনতে পারিনি। যখন আল্লাহ টাইট করে দিচ্ছে, এবার দেখতেছে এবার একটু হুজুরির দ্বারে যাই।
আর হুজুর তো আর বাপের ঘরের থেকে কিছু দেবে না। হুজুর যদি দেয় কিছু তো কোরআনের ভান্ডার থেকে দেবে, না কোথা থেকে? আরে বলেন না, কোথা থেকে দেবে? হুজুরের কাছে কিছু আছে? কিচ্ছু নেই। যা আছে কোরআনের ভান্ডারে, যা রয়েছে হাদিসের ভান্ডারে। তো বড় জোর একটা আমল বলে দিল, এই আমলটা করো বাবা, আল্লাহ বরকত দেবে। কি বড় জোর মন মন বড্ড চাচ্ছে, একটা তাবিজ লিখে দিল, এটা কাছে রাখো, আল্লাহ রোজগারে বরকত দেবে। তো সে তাতে যাও দিয়েছে, সেও তো সেই কোরআন ভরে দিয়েছে না, কি দেবে? ভন্ডেরা উল্টো পাল্টা করতে পারে, কিন্তু যারা হকের পক্ষে তারা কোরআন ছাড়া আর কিচ্ছু হতে দেয় না। সুবহানাল্লাহ বলেন জি। তাহলে কোরআনের এই বক্তব্যকে মনে রাখতে হবে। রোজগারের সংকট, সংসার জীবনের সংকট, জি, এসব দেয় কে? সুস্থতা, প্রশস্ততা কে দেয়? সুতরাং ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে, আমার জীবনে যদি সংকট আসে, আমার জীবনে যদি সংকীর্ণতা আসে, আমার জীবনে যদি কত লোকে বলল বাবা হুজুর টাকা আয় করিতে থাকে না, কত লোকে বললে হুজুর টাকা আয় করিতে কিসি কি হয়ে যায়, সে দেনা ছাড়ায় না। তারে হয়তো বললুম বাবু এই আমলগুলো করো, কি নামাজ সালাম পড়ো, তো বলে হুজুর পড়বানো, একটা তাবিজ দেন না। তার মানে ও ব্যারেল ঝোলাবে, আমল করবে না। বুঝতে পারেননি? ও ধান্দা হলো ওই ব্যারেল ঝোলাবে, নিজে আমল করবে ও তালে নি। কি বুঝলেন? একটা তাবিজ নিলে না 100 200 500 নাই দিলুম, যদি ইতি দায় উদ্ধার হয়ে যায় তাহলে আর সারা জীবন আমলের বোঝার বইতে হলো না। কিন্তু কপাল পড়া এটা বুঝলি না, তোর আমল শুধু টাকার জন্য নয়, তোর আমল শুধু সংসারের সচ্ছলতার জন্য নয়, আমল শুধু লাইফ স্টাইল বাড়াবার জন্য নয়, ওই আমলে নির্ভর করছে তোর পরকালের নাজাত রে। ঠিক কিনা জি ভাই আমার? কোরআনের এই বক্তব্য, মুত্তাকিন যদি হতে চাও স্বার্থ সচ্ছলতা অনুযায়ী, সমর্থ অনুযায়ী আল্লাহর রাহে দান করো, তবে তুমি মুত্তাকি। কৃপণ মুত্তাকিন নয়। জি সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর ভালো বান্দা তারাই, আল্লাহর ভালো বান্দা তারাই যারা খরচের সময়ে অপচয় করে না। তুমি দানেও অপচয় করো না। নিজের ঠাঁট ভাঁট, নিজের গাড়ি বাড়ি, নিজের ছেলে মেয়ের বিয়ে থওয়া, নিজের ছেলের গালে ভাত আর নিজের ছেলের মুসলমানি, জি এইসব করতে যেও অপচয় করো না। দান করতে যেও তুমি অতিরিক্ত দিও না। দানের একটা লিমিটেশন আছে। হাদিস শরীফে রাসূল বলেছেন তুমি এমন দান করো না যে তোমার দানের পরে তোমার বাচ্চারা লোকের পাশে হাত পাতে। এ দানও করতে ইসলাম নিষেধ করেছে। যে এ দান করতেও ইসলাম নিষেধ করেছে যে এমন দান তুমি করো না যে দানের পরে তোমার বাচ্চারা কি করে, অন্যের কাছে হাত পাতে। না, এ দান করো না। ইসলাম দানের ক্ষেত্রে সর্বোচ্চ একটা পরিমাণ বেঁধে দিয়েছে। সেই সর্বোচ্চটা পরিমাণটা হলো, একটা মানুষ খুব বেশি বেশি দান করতে পারে, তার যা সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ, বরং 1 ভাগের একটু কম। আমার কাছে 3 টাকা আছে, আমি 1 টাকা পর্যন্ত দিতে পারি। ওর বেশি দান করতে ইসলাম আমাকে অনুমতি দেয়নি। এখন যদি কেউ করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন দান চেয়েছেন তাবুক যুদ্ধের জন্য, প্রিয় ভাইরা আমার, তো সেই তাবুক যুদ্ধের দান চেয়েছেন, হযরত আবু বকর দান এনে রাসূলকে দিলেন। তো রাসূলুল্লাহ, আবু বকর তোমার বাড়ি কি রেখেছো?
তো উনি বললেন আমার বাড়ি রেখেছে আল্লাহর রসুলকে। সুবহানাল্লাহ হবে না? তার মানে কি, মাল বলতে আমার বাড়ি কিচ্ছু নেই, শুধু আমার বাড়ি রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, আর কিচ্ছু নেই। টাকা পয়সা মাল সামান যা ছিল সব ইসলামের জন্য উজাড় করে দিলাম। ভাই এটা তো সর্বোচ্চ মানুষের কাজ। কথা বুঝতে পারেননি? 3 ভাগের 1 ভাগের অতিরিক্ত আরো 2 ভাগ যেটা দেওয়ার জন্য ইসলাম কাউকে নির্দেশ দেয়নি, সেটাও আবু বকর দিয়ে দিয়েছেন। এটা তো ইসলামের জন্য সর্বোচ্চ নিবেদিত মনের কাজ, এটা সবার জন্য নিয়ম নয়। এই কথা বুঝতে পারছেন কি? সবার জন্য নিয়ম কি বাবা? বেশি বেশি দিলে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত দিতে পারো। আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আনফাকু, যারা খরচা করে, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, আর প্রয়োজনের তুলনায় কম করে কৃপণতা দেখায় না। এইটাকে মুখস্থ করুন, প্রয়োজনের তুলনায় কৃপণতা করে তারা প্রয়োজনের তুলনায় কৃপণতা করে না। ভাইরা আমার, এমন কিছু মানুষ আছে নিজে খায় না, ছেলে মেয়েদেরও ভালো খেতে দেয় না, বউডারও ভালো সেবা দেয় না। এরকম কিছু পাড় কৃপণ আমাদের সমাজে পাওয়া যায়। এক আধটা বাচ্চাদেরও খাদ্য, শুধু জমি কেনে, শুধুই জমি কেনে, আছে না নাই? এরাও ভালো না। তুই পরের না দিস, তোর নিজের পরিবারটার সেবা তো দিবি। জানেন রাসূলুল্লাহর চাচি হিন্দা, যার নাম, যে চাচি কুফরি অবস্থায় রসুলের নিজের আরেক চাচা হযরত হামজার শহীদ হওয়ার পরে তার বুক ফেড়ে ফেলে কলিজা বার করে চিবিয়ে খেয়েছিল। এই ভাবতে পারা যায়? মরা লোকের কলিজা বার করে চিবিয়ে খাচ্ছে, তার রাগটা কি একটু দাগ না অনেক? কিরাম মনে হচ্ছে? এই বলেন না বাবা, কঠিন রাগ। সেই চাচি ইসলাম কবুল করলো। আমার নবী বললেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা তার পূর্বের জীবনের গুনাহ রাশিকে সব ধুয়ে মুছে সাফ করে দেয়। আর একটু জোরে। সুতরাং ও চাচি, তুমি ইসলাম কবুল করেছো, আল্লাহ পাক তোমার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন, আমি আশাবাদী। তবে তোমায় একটা কথা বলি, তুমি কখনো আমার সামনে এসো না। তুমি আমার সামনে এলে আমার চাচা হযরতে হামজার কথা আমার মনে পড়ে, আমার হৃদয়টা ফেটে যায়। তুমি না আমার চাচা হামজার কলিজা চিবিয়ে খেয়েছিলে। তুমি আমার সামনে এসো না। যখনই আমার কাছে আসবে আমার পিছনে দাঁড়াবে। কথা বোঝা গেল তো? ওই হিন্দা একদিন নবীর কাছে গেছে, পিছন দিক থেকে ছায়া পড়েছে। নবী বুঝে গেছেন কোন সাহাবী নিজের ছায়াটা রসুলের উপরে ফেলতেন না, এটাও বেয়াদবি। এটাও একটা ছাত্রের পক্ষে ওস্তাদের পা রাখার জায়গায় পা দেওয়াটাও বেয়াদবি। একটা ছাত্রের ছায়া তার ওস্তাদের উপরে পড়বে, এটাও বেয়াদবি। একজন প্রকৃত মুরিদের ছায়া তার পীরের দেহের উপরে পড়বে, এটাও বেয়াদবি। এই কথা শুনতে পাচ্ছেন? কিন্তু হিন্দার কোনো উপায় ছিল না। হিন্দা কাছাকাছি না গেলে জি রসুল বুঝতে পারবেন কিনা, তাই কাছে যেতেন। ছায়া পড়লো, নবী বুঝে গেলেন হিন্দা এসছে। কেসটা বোঝা গেল?
যে বলল সালাম করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হজের সম্পর্ক এই জায়গাটায়। হুজুর, আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ। বোঝা গেছে? ভীষণ কৃপণ আমার স্বামী, এমনকি আমার বাচ্চাগুলো কেউ খেতে দেয় না, আমার বাচ্চাগুলোর প্রয়োজনীয় পরিষেবা দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে জানতে এসেছি, আমার স্বামীর অগোচরে আমার বাচ্চাদের সেবা দেওয়ার জন্য স্বামীর পয়সা কি গোপনে চুরি করে নিতে পারি? মাথায় ঢুকলো কথা? রাসূলুল্লাহ বললেন, যতটুকু তোমার বাচ্চাদের সেবার জন্য প্রয়োজন অতটুকু পয়সা তুমি স্বামীর অগোচরে বাচ্চার পরিষেবার জন্য নিতে পারো, তার অতিরিক্ত নয়। তার মানে কি? ও প্রয়োজনে কৃপণতা করছে, অতএব প্রয়োজনটুকু নিতে পারো, তার বেশি। শরীয়তের মসলা জানেন? শরীয়তের মসলা হলো, কোন বাড়ির স্ত্রীর পক্ষে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা স্ত্রী দান করতে পারে না। স্ত্রীর নিজস্ব অথরিটিতে, যেমন আমাদের গ্রামে বলে হাঁস মুরগি বেচা পয়সা ওটা বোর, কুড়ো বেচা পয়সা ওটা বোর, ওই নারকেলের পাতার কাটি বিক্রি করার পয়সা ওটা বোর। এগুলো কমনলি আমাদের সমাজে হয়ে আছে। তো ওগুলো থেকে যদি দান করে তার জন্য স্বামীর অনুমতি লাগবে না। কিংবা আমাদের এলাকাতে দেখি, অন্য জায়গার খবর ভালো রাখি না, আমাদের এলাকাতে দেখি ভিখারিরা ভিক্ষা করে, ওদের সপ্তাহ রুটিন আছে। আজকে মাগরি, কালকে বইখারায়, পরশুকার দিন শ্রীঘাটি, তারপর দিন জগন্নাথপুর, তারপর দিন খামারপাড়া, ওদের ভাগ আছে। আছে না নেই? জি, ওরা কমনলি সপ্তাহে এখানে রোববারে, ওখানে সোমবারে, ওখানে মঙ্গলবারে, ওদের একটা রুটিন আছে। তো এই রুটিন অনুযায়ী তারা মাগরি এলো, জি, এটা স্বামী খবর রাখে। স্বামী খবর রাখে যে ধারাবাহিকভাবে অমুক দিনে আমাদের পাড়ায় ভিখারি ছেলেমেয়েরা, পুরুষেরা, মহিলারা আসে, স্বামী এই স্ত্রী স্বামীর মাল থেকেই দুমুঠো চাল দেয়, 5টা টাকা দেয়, কিংবা হয়তো কোনো দরিদ্র ভিখারিকে একগাল খেতে দেয়। জি, এগুলো নরমালে এক পর্যায়ে স্বামী যেহেতু জানে, বাধা দেয় না, ফলে ওটাও একটা স্বামীর অনুমতি। এই বোঝা গেল? এই সাধারণ নিয়ম ছাড়া, জি, যদি মাঝে মাঝে কিছু ভণ্ড আসে, কি ব্যাপার, এরম কালো জামা পড়া, এরম হিঙে বড় পাগড়ি, কি ব্যাপার, আমি আজমির শরীফের দরবার থেকে এসেছি। দরবারের খাদেম স্বপ্ন দেখিয়েছে যে একটা করে কোরআন দেবে, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেবে। আর এগুলো মেয়েদের কাছে বেশি গলানো যায়, ভালো, মদ্দাদের কাছে খুব একটা যায় না। আর ওরে বলবেন, ঠিক আছে দাঁড়া ভাই, আমার বাড়ি একটা কোরআন কেনা আছে, তো দিচ্ছি। ও জালিয়াত একবারও নেবে না, ও ঘুরিয়ে ফিরিয়ে বলবে 200 টাকা দাও। এগুলো যে পিয়ের ভণ্ড, এতে কোনো সন্দেহ নেই। জি, এখন ধরে নেওয়া যাক যে ওইরকম একটা ফকিরকে 200 টাকা দিতে কোন মায়ের মন চেয়েছে না, মা ওই অধিকার তোমার নাই। স্বামীর টাকা যদি দিতে হয়, স্বামীর অনুমতি ছাড়া দিলে তুমি গুনাহগার হবা। কথা বোঝা যাচ্ছে বাপ? জি, আমি কিয়ত করতে যে আপনাকে বলছিলাম যে কোরআন বলেছে সংসারের জন্য হোক আর ধর্মের জন্য হোক, যারা খরচের ক্ষেত্রে বাড়াবাড়ি করে না, আবার প্রয়োজনের কমও করে না, এই দুইয়ের মাঝখানে তারা তাদের খরচা চালায়, তারাই হলো প্রকৃত পক্ষে আল্লাহর ভালো বান্দা। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাহুম, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা দান করেছি, আমি আল্লাহ দিয়েছি তার থেকে দাও। দেয় কে? আল্লাহ দেয়। তুমি মনে করছো চাষ করে ফসল করেছো, তুমি মনে করছো ভাটা করে কামাই করছো, তুমি মনে করছো জলকর করে কামাই করছো, মিথ্যে কথা। জি, তুমি দাও একটা দানা, 700 দানা কেটা দেয়? আল্লাহ বলেছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি ইচ্ছা করলে তোমার এই ফসলগুলোরে খড়কুটো বানিয়ে দিতে পারতাম। তুমি যে দেখতে পেতে ধুধু ময়দান পড়ে আছে, ধুধু ময়দান। আজকের ছাত্রদেরকে তাফসীরে জালালাইন পড়াচ্ছিলাম। জি, এককালের ঘটনা। একজনেদের বাগান ছিল, বাগান, খেজুর বাগান। তো তাদের বাপ দাদারা ওই খেজুর পাড়ার সময় হলে যত গরিব ভিখারি যাচ্চাকারী মানুষ আসতো, তাদেরকে পাড়ার মুখে কিছু দান করত। তারা সব মারা গেছে, আর তাদের আওলাদেদের পালা এখন। এরা ঠিক করেছে যে ফকিরদের কিচ্ছু দেব না। তো ফকিরদের কিচ্ছু দেব না বলে কসম করেছে, কসম করেছি, আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়ালা ইস্তাসনুন। জি, বললে আগামী কালকে সকালবেলা খেজুর পাড়বো, একদম ভোরে ভোরে সকালবেলা। আর নিয়ত করে নিয়েছে, জি, এই যে খেজুর পাড়বো বললো, কিন্তু ইনশাল্লাহ বলিনি। ফাতাবা আলাইহিম তায়ফুম মির রাব্বিকা, রাতের বেলাতে অহম নাইমুন, তারা ছিল ঘুমিয়ে। আর আমার আল্লাহ ওই বাগানে আগুন লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খেলা কার? খেলা আল্লাহ। বাগানটা পুড়ে সারখার হয়ে গেল, কালো ধোঁয়ায় কালো ছাইতে ভর্তি হয়ে গেল। ভোরবেলা এরা গেল, ইয়াতাখাফাতুন, চুপি চুপি ফিস ফিস করে কথা বলতে বলতে, জোরেও কথা বলে না, পাছে ফকিররা শুনে ধান চাইতে আসে। কি পাড় কৃপণ, আল্লাহ দেওয়া ফসল দুখামসা নাই দিবি গরিবদের, ও দেবে না বলে জোরেও কথা বলে না। প্রিয় ভাইরা আমার, খেতে যেয়ে যখন দেখছে যে গোটা ক্ষেতটা কালো ভোমর হয়ে রয়েছে, গাছপালা কিচ্ছু নাই, ফসল কিচ্ছু নাই, ফলন কিচ্ছু নাই, বলল কি জানি এ বাগান বোধহয় আমাদের না, এ বাগান আমাদের না। ভুল হয়ে যাচ্ছে কোরআনের বক্তব্য। কিন্তু যখন নিশ্চিত বিশ্বাস হলো যে এ বাগানটা আমাদের, তখন বলল যে আমরা অত্যাচার করেছি আমাদের প্রতি। বলল আমরা বঞ্চিত হয়ে গেছি। ক্বালা আওসাতুহুম আলাম ইয়াকুল লাকুম, তাদের মধ্যকার একজন ভালো লোক বলল তোমাদেরকে বলেছিলাম, তোমরা কেন আল্লাহর তসবিহ পড়োনি? আল্লাহর তসবিহ যদি পড়তে, আল্লাহর গুণ যদি তোমরা গাইতে, আল্লাহ এই বিপর্যয় তোমাদেরকে দিত না। আমি কি বোঝাতে চাইলাম? ক্ষেতের ফসল কেটা দেয়? জল করে মাছ করলে লাখ লাখ টাকার মালিক, জমিদারি ওমদারি চলছে তো, আল্লাহ একটা ভাইরাস ঢুকিয়ে দিল, আঙুল চস্তি চস্তি বাড়ি আসতে না। কি বলছেন? জি, ড্যাম্পারে 10 লাখ ইট ঢুকিয়ে দিলে ইটগুলো সব ঝামা হয়ে গেল। কে করতে পারে? হ্যাঁ, ওরাম লোকও আমার কাছে এসছে, হুজুর একটু তদবির করে দেন, 2 পাড়ন ইট তুলিছি, একটা ড্যাম্পারে ইটও ভালো হয়, সব বিকে চুরিয়ে, কি বলে ওর ভাষায় কি জানি, আর এই ড্যাম্পারের পুড়ে নষ্ট হয়ে গেলে কি বলে ওর?
জামাই বলে। সত্যি দেখলাম যে ওর উপরে চলছে অন্য গজব। জি যা একটা দেখ জানি কিছু করে টরে দিলাম। পরে বললো হুজুর আল্লাহর দয়া ভালো হয়ে গেছে। আমি বললাম আল্লাহর দয়া যখন ভালো হয়েছে আল্লাহর কথাটা মনে রেখো, আল্লাহর ওরম করবে না গো। পালিত আল্লাহর কথা মনে থাকে না। মানুষ বোঝে না, মনে করে আমার ক্যাপাসিটি, আমার ক্যালিবারিটি, আমার কৃতিত্ব। না রে বান্দা, তোর নয় রে, তুই শুধু মেহনত দিস, বাকি সুফল আল্লাহ দেয়। অতএব আল্লাহ পাকের বক্তব্য, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি, ওই দিনটা আসার আগে যেদিন কেনা বেচা চলবে না। কেনা বেচা চলে না কবে বাপ? দুনিয়া তো সব জায়গায় কেনা বেচা চলছে। কেনা বেচা চলবে না কিয়ামতের দিনে। ওদিন কেনা বেচা নেই, কারোর কাছে মালও নাই, কারোর কাছে টাকাও নাই। আছে সওয়াব আর পাপ। আমি সওয়াব কারোর দেব না, কারোর পাপ আমার ঘাড়ে বদলে নেব না। অতএব ওদিন কেনা বেচার দিন নয়। ওলা খুল্লাতুন, ওদিন প্রীতি, ভালোবাসা, বন্ধুত্বের কোন সম্পর্ক চলবে না। হুজুর আমি তোমার ভক্ত, জি কি স্যার আমি তোমার গোলাম, আমি তোমার দলের লোক, আমি তোমার ভাই, আমি তোমার অন্তরঙ্গ বন্ধু, তোমার তাসের বন্ধু, জুয়ার বন্ধু, ক্যারামবোর্ডের বন্ধু, টিভির বন্ধু, কিচ্ছু চলবে না। ওলা সাফা, আর আল্লাহর অনুমতি ব্যতীত কারো সুপারিশও চলবে না। সুপারিশ যদি কেউ কারোর জন্য করে আল্লাহ হুকুম দিলে তবে, নইলে নয়। আমার আল্লাহ বললেন বান্দা ওই দিনটাতে পৌঁছে যাওয়ার আগে আমার রাহে দান করো। আর ওদিন পৌঁছে যাব কি মরার পরে? জি তার মানে মরার আগে দান করো। মরে গেলে তো এমনি তো দান করার দরজা কেন, আমলের দরজা বন্ধ, তার আগে দাও। আমি কি ওয়াজ করতে করতে এত কথা আপনাদেরকে বললাম। আমি আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছিলাম মুত্তাকিনের গুণ। মনে আছে? মুত্তাকিনের গুণ অদৃশ্যের বিশ্বাসী, মুত্তাকিনের গুণ নামাজ, মুত্তাকিনের গুণ দান। আর কি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আর মুত্তাকিনের গুণ হলো ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ও নবী তোমার কাছে যে কোরআন দিয়েছি এটাকেও বিশ্বাস করে, আর ইতিপূর্বে তাওরাত, জবুর, ইনজিল যা কিছু দিয়েছিলাম সেটাকেও বিশ্বাস করে। ওরা মুত্তাকি। এই 4 নম্বর গুণ। 5 নম্বরের গুণ আল্লাহ বলেছেন উলাইকা বিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বর গুণ হলো আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। এই 5টা গুণের কথা আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই লোকগুলোই হলো আল্লাহর হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল মুফলিহুন। আর ওই লোকগুলোই হলো সফলকাম, ওই লোকগুলোই হলো বিজয়ী, ওই লোকগুলোই হলো প্রকৃতপক্ষে নাজাতের হকদার। বাবা আমি কোরআনের কথা বলতে বলতে টোটাল কথাগুলো কোরআন থেকে তুলে তুলে বলেছি। যে কোরআন এসেছে ইমানের দাওয়াত দিতে, কোরআন এসেছে তাকওয়া, পরহেজগারিতা, খোদা ভীরুতার দাওয়াত দিতে। জি মুত্তাকিনদের গুণ বলেছি। নাম্বার 1 অদৃশ্যের বিশ্বাস, নাম্বার 2 নামাজ কায়েম করা, নাম্বার 3 দান করা, নাম্বার 4 জি কোরআন এবং কোরআনের পূর্বেকার কিতাবগুলিকে বিশ্বাস করা, নাম্বার 5 আখিরাতকে বিশ্বাস করা। তবে আল্লাহ রেজাল্ট দিলেন ওরাই হলো সফল কাম, ওরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলে।
মাশাআল্লাহ আমরা যারা আমরা অদৃশ্যকেও বিশ্বাস করি, নামাজও কায়েম করি, আমরা আল্লাহর রাস্তায় দানও করি, আমরা কোরআনকেও বিশ্বাস করি, পূর্বেকার অন্য কিতাবকেও বিশ্বাস করি এবং আখিরাতকেও আমরা বিশ্বাস করি। ফলে আল্লাহর দেওয়া সার্টিফিকেট আমরা হেদায়েত প্রাপ্ত এবং আমরা হলাম প্রকৃত সফল কাম। একবার মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, 1.5 ঘন্টা কোরআন হাদিসকে সামনে রেখে চর্চা করেছি। মাইক ছাড়বো আমি জানতাম না, এখানে এসে শুনলাম ফুরপুরা শরীফের একজন পীরজাদা হুজুর, তিনি আজকের আমন্ত্রিত মেহমান, তিনি আমার পরে আপনাদের সামনে কথা বলবেন। তার আগে আমি আপনাদের কাছে প্রতি বছরই আল্লাহ আনান আর এই মাদ্রাসার পক্ষে আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। জি, আজকেরও আপনাদের কাছে খুব নরম মনে সহযোগিতা চাচ্ছি। 200, 500, 100, 20, 50 যিনি যেমন পারেন। জি ভাই, একটু যদি আসেন দিয়ে থাকেন, আজও একটু দাবি করছি। হয়তো ঠান্ডার সময় জায়গাটা গরম করে বসেছেন।